আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সোনারগাঁয়ে চলে আসলাম। সোনারগাঁয়ে সোনারগাঁয়ে আসছি আর লিচু খামু না, এটা হয় না। এক মুরব্বি গাছ থেকে মাত্র লিচু পাড়তেছে, বসে পড়লাম আপনাদের দেখানোর জন্য। আসলে লিচুর গুণাগুণ অনেক। এটা তো সুমিষ্টি ফল আর আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি আরেকটা ভিডিওতে আপনাকে বলেছি যে এই লিচুর যে গুণাগুণগুলো, আজকের ওই দিকে যাব না। আজকে লিচুর আসলে পরিচর্যাটা কিভাবে করে শুরু থেকে একেবারে আজ পর্যন্ত, এই যে এখন মার্কেটিং করা পর্যন্ত একটু জানার চেষ্টা করব এই মুরব্বির কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই লিচুর বাজার এখন কেমন যাচ্ছে? এখন লেচুর বাজার যাইতেছে 3000, মানে এটা পেতিটা। আচ্ছা আচ্ছা আর যদি ওই কদমিটা বলে তো এটা বেচেছে 8000, 9000, 10000। আচ্ছা আচ্ছা হাজার। আচ্ছা। মূলত আপনার কাছ থেকে জানতে চাবো যে লিচু এই শুরু থেকে যখন একদম ফুল আসে, হ্যাঁ, তখন থেকে আসলে পরিচর্যাটা আপনারা কিভাবে করেন? যখন ফুল আসে, ফুল হওয়ার আগে তো ওই আমরা একটা পানি মারি বাগানের মধ্যে মেশিন দিয়া। আচ্ছা, মেশিন দিয়ে বাগানে পানি মারি, তখন ফুলটা ফুটে। পানিটা বলতে এটা কি মেডিসিন আছে কিছু? না, শুধু শুধু নরমাল যে পানি? যে নলপের পানি আচ্ছা আচ্ছা মেশিনে মেরে দিই। আচ্ছা ওই মাইরা দিলে ওই লেচুটা ফুলটা ফুটে ভালো সুন্দর হয়ে গুটিটা ধরে। আচ্ছা আচ্ছা ওই যে সময় গুটিটা ধরে তখন আমরা একটা ওষুধ মারি। আচ্ছা একটা ওষুধ হলো তোমার দাসবান আর একটা সেলেং কয়, আচ্ছা এই দুইটা মারি। এই দুইটা মারাতেই অনেক দিন, প্রায় সপ্তাহ পর পরই মারি। আচ্ছা সপ্তাহ পর পর মারলে ওই পোকাটা একটু নিরন্তর থাকে, জিনিসটা ভালো থাকে। আচ্ছা এইভাবে এইভাবে করতে করতে এই লেচুটা ভাঙ্গা পর্যন্ত এই অবস্থায় থাকে, আচ্ছা বুঝলেন? অত ভাঙ্গার 10 দিন 15 দিন আগে বন্ধ করে দিই। আচ্ছা। এই লিচুটা এই এরকম কষ্ট হইতে কতদিন সময় লাগে? এই তো 2.5 মাসের মতন লাগে, 2.5 মাস। ফুল পড়াতে ধরে। এটা আপনারা যখন আমরা জানি যে লিচু গাছে পাড়া দিতে হয় বা এটা ঘন্টার মতো বাঁধতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এটা এই সময়টা কখন বাঁধেন? যখন পাহারা দিতে আসি তখন লেচুটা একটু কষ্ট হয় হ্যাঁ। ওই সময় নাকি? এমতই দেখাই, যেমন এই কালার আইয়া পড়ে লেচুটা হঠাৎ করে এই কালার আইব। আচ্ছা আচ্ছা। একটু এই colour সাদা, টাইপের। একটু হ্যাঁ। সাদা, একটু লাল। হ্যাঁ, হালকা ধরে এই কালারটা আসবো। এই কালারটা আসলেই তখন আমরা বাগানে আসি। আচ্ছা এই কালারটা আসলে বাগানে আমরা পাহারা দাঁড়াই। আচ্ছা। তখন ওই পোলা বাইনে ছিঁড়ে বা মুখে মুখে শখে ছিঁড়ে, কিন্তু খাওয়ার মতন না তখন। পশু পাখিও খায়। পশু পাখিও খায়। দ্বিতীয় কথা, তখন এই লেচুটা যদি না ইয়া করি, তখন এটা পোলা বাইনে ছিঁড়া ছিঁড়া ফালায়, খাইতে পারে না। খাইলে মনে বোঝান যায়। ওই তোর মনে করেন এটা এমন একটা টক থাকে জিনিসটা, তখন মনে হয় তেতুই অভ্যস্ত থাকবো। আচ্ছা আচ্ছা তো পোলা বাইনে সবাই ছিঁড়ে শুনলে মুখে আগ করে ফালাই দেয়, খাইতে পারে না। আচ্ছা, নিজে পারি না। ওই জন্য পশু পাখি বা মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য আপনার এই পাহাড়টা দিয়ে লাই। আচ্ছা তখন বাগানে থাকি, তারপরে মনে করেন দেখলে তার ধরে ধরে না, বাগানে লোক আছে। আচ্ছা তখন এইভাবে এইভাবে করতে করতে যখন হঠাৎ করে মনে করেন এইভাবে 4 দিন বা 5 দিন বড় এরকম আস্তে আস্তে খালি বাড়বো, দিনের দিনই বাড়বো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে বাগান থেকে এই যে পিছনে পিছনে একটু গাছগুলো দেখো, এই যে বাগান, এই বিশাল বড় বড় একটা গাছ, আমার মনে হয় বট গাছের মতো। হ্যাঁ, এই বাগান থেকে মুরব্বী এখন এই যে বাচ্চা ছেলেরা দিয়ে পাড়াইতেছে। পাড়াইতে কি নিজের লোক আছে, নিজেই পারতে পারে না, আলাদা লোক? আলাদা লোক নিতে হয়। যেমন এই যে লিচু পাড়াইতেছে, বেতনটা ঘন্টায় ঘন্টায় নাকি? না না, 1-2 বড় 500 টাকা করে, 2 জন 1000। এবার যাবো, একটু পরে যাবো। আচ্ছা, 12টা বাজে মানে সকাল কয়টা থেকে লাগে? 8টা বাজে আইয়ে 12টায় জায়গা। আচ্ছা আচ্ছা, বদলির মতো। হ্যাঁ, বদলের মতো। আচ্ছা আচ্ছা। দর্শক শুনতে পারলেন যে একটা লিচু পরিচর্যা করতে হলে অনেক সময় লাগে, প্রায় 3 মাসের মতো। 2.5-3 মাসের মতন লাগে। হ্যাঁ, এটা সামনে পরিচর্যা করতে হয়। আমরা তো বাজার থেকে আসলে খুব সহজেই টাকা দিয়ে হয়তো কিনে ফেলতে পারি। এই যে আমার তো এই লিচুটা আসলে পরিপক্ক একদম, মানে এটা ফাঁকতে ফাঁকতে হ্যাঁ। মোটামুটি কালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু কালারটা গেলাম আগুনের থেকে বেশি লাল আছে। গাছগুলি একটু দেখাও, গাছগুলি কত বড় বড় গাছ, বিশাল। আচ্ছা, আসলে গাছের গোড়া থেকে আইসা মানে পায়রা চিরা খাওয়াটার মজাই আলাদা। বাজারে তো লিচু পাওয়া যায়, কিনা খাওয়া যায়, কিন্তু আসলে এই যে উনি গুনা গুনা বানতেছে, আর এখান থেকে পয়সা আমরা কিছু নিছি, আমরা কিনলাম কিছু, আর ওনার সাথে এই মানে লিচু কিভাবে পরিচর্যা হয় আপনাদের শোনানোর চেষ্টা করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন,
নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।